الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى في مقام آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানীয় নাজিরিন হাজরাত, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, মহান আল্লাহর কৃপায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদের সম্মুখে আসলাম আল্লাহর মহাগ্রন্থ কিতাব থেকে একটি আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হলাম। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার রেফারেন্সে অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছুক হয়ে আসলাম। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা, সূরা মুমিনুনের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে একটা প্রশ্নবোধক ভাবে মানুষকে জিজ্ঞাসা করলেন, যেটাকে ইস্তেফহামে ইনকারি বলা হয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তোমরা কি এমন কোন ধারণা রাখো নাকি, এমন কল্পনা করো নাকি, তোমাদের চিন্তা চেতনাটা এমন নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে আন্না খলাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বিশেষ কোন উদ্দেশ্য তোমাদেরকে বানাই নাই, এমনিতেই দুনিয়ায় তোমাদেরকে পাঠাইলাম। দুনিয়ার নিজাম, তোমরা দুনিয়ার লজ্জাত বক্ষণ করে তোমার জীবন ৬০-৭০ বছরের জীবনের নিজামটা শেষ হয়ে যাবে, আবার তুমি মৃত্যুবরণ করবে, তোমার কোনো হিসাব নিকাশ হবে না।
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার আল্লাহর দরবারে, রবের নিকটে তোমার দ্বিতীয়বার তোমাকে ফিরে আসতে হবে না। এমন চিন্তা চেতনা নাকি তোমার? তাই আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের ধারণা কি এরকম নাকি যে তোমাদেরকে আমি অনার্থক বানাইলাম, কোন উদ্দেশ্যহীন করে তোমাদেরকে বানাইলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আবার তোমাদের চিন্তা ধারণা এরকম নাকি তোমরা তোমার রবের নিকটে তোমাদেরকে লড়তে হবে না, লা তুরজাউন, নেহি লোটায় যাওগে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যদি চিন্তা চেতনা, তোমাদের যদি কল্পনা জল্পনা এমনটা হয়ে থাকে, তাহলে তোমরা এই আয়াতে কারিমা পড়ে দেখো। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের যদি এরকম ধারণা হয় অনার্থক বানিয়েছি, তাহলে আয়াত তোমরা পড়ে দেখো না, এই আয়াতে আমি আল্লাহ কি মেসেজ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন্নাত এবং ইনসানকে আমি সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, কিন্তু ইবাদতের জন্য। অর্থাৎ যদি আমরা ডাইরেক্ট তরজমা করি, অর্থ বয়ান করি, আল্লাহ এই মুফাসসিরিন কেরামগণ আল কোরআনের তরজমা এরকম করে করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র জিন্নাত এবং ইনসানকে ইবাদতের কারণেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলে, তোমাদেরকে অনর্থক চিন্তা করার কোনো কারণ নাই, অনর্থক চিন্তা করবা না, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাই নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদত উপাসনা করার জন্যই বানিয়েছে। পয়গম্বর জানায় দিলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই যে দুনিয়ার নিজাম, তোমাদেরকে 60-70 বছর জীবন দেওয়া হলো, তোমাকে 70-80 বছর 90 বছর পর্যন্ত জীবন নামের দৌলত তুমি বক্ষণ করতেছো। তুমি তোমার স্রষ্টাকে চিনতে পারো নাই, তোমার মালিককে চিনতে পারো নাই, আল্লাহকে চিনতে পারো নাই, তোমার স্রষ্টাকে প্রকৃতভাবে তুমি চিনতে পারো নাই। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ায় তোমাকে কেন পাঠানো হলো? আল্লাহর নবী বলে দিলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা তোমাকে কেবলমাত্র দেওয়া হলো তুমি আখিরাতের খেতি করার জন্য, তোমাকে দুনিয়াবি জিন্দেগি দেওয়া হয়েছে। কি জন্য? মুহতারাম হাজিরিন, সম্মানিত নাজিরিন, আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন, এই তোমাদেরকে দুনিয়াবি জিন্দেগিটা কেবলমাত্র আখিরাতের খেতি, আখিরাতের বাজার করার জন্য তোমাকে দিয়েছে। এই দুনিয়া থেকে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আলমে বারজাখে যেতে হবে, যেটা আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। সেখান থেকেই তোমার সমস্ত কিছু আরম্ভ হবে। কবরের জগৎ যদি কোনো বান্দার ভালো হয়ে যায়, কবরের মঞ্জিল যদি কোনো বান্দার সহজ হয়ে যায়, তার কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুই তার আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, আবার মানুষকে মৃত্যুবরণ করতে হয়। আল্লাহ এই নিজামটা এই জন্যই বানাইছে, মানুষকে কেবলমাত্র পরীক্ষা করার জন্য। তাই আল্লাহ, আপনি যখন সূরাতুল মুলক আপনি স্টাডি করবেন, মহান আল্লাহ জানাইতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান আল্লাহ মানুষের জীবনের হায়াত এবং মৃত্যু দুটা বস্তুকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন মানুষটা আমলের দিক দিয়ে, ভালো আমলের দিক দিয়ে অগ্রাধিকার অর্জন করেছেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার জন্য মানুষকে মৃত্যু এবং জীবন দুটি বস্তু দিয়েছে। মানুষকে দুটি বস্তু দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো কাজ বেশি করেছে। কেন? এই ভালো কাজের ফলাফল দুনিয়া থেকে যাওয়া মাত্রই
বন্ধুগণ আমার, দুনিয়া থেকে দুনিয়া পরিত্যাগ করার সঙ্গে সঙ্গে ভালো কাজের পরীক্ষা শুরু হয়ে যাবে, খারাপ কাজের পরীক্ষা শুরু হয়ে যাবে। জীবনে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, সেই খেলা শুরু হয়ে যাবে। তাই দুনিয়া থেকে আমার আপনার আখিরাতের তৈরি করা দরকার আছে না নাই? অবশ্যই দুনিয়া থেকে আমরা এই সময়টা, অমাহাজিল হায়াতু দুনিয়া ইল্লা লাহবুন, অর্থাৎ এই দুনিয়াবি জিন্দেগিটা এটা খেলতামেশা, এরকম করে তোমরা সময় নষ্ট করে দিও না। দুনিয়াবীর জিন্দেগির পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। একজন মুমিন কখনো তার দুনিয়াবী জিন্দেগির সময় লস করে তার আখিরাত বরবাদ করতে পারে না। তাই আমরা সকলেই যেন, আমাকে আপনাকে আবার যে আল্লাহর সম্মুখে দণ্ডীয়মান হওয়া লাগবে, এই চিন্তা চেতনা, এই ভয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই, এই উদ্দেশ্য আমরা দিলে রেখে, নিজের মাথায় এগুলো লক্ষ্য রাখে যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে নিজের জীবনের সঠিক বুঝ, নিজের জীবনের সময়ের মূল্যায়ন করার এবং নিজের জীবনকে সঠিক রাস্তায় পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।